আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি একটা রেসিপি নিয়ে আসলাম, ভর্তা রেসিপি। বেগুন ভর্তা, রসুন ভর্তা আর আলু ভর্তা। বেগুনটা পিস পিস করে কেটেছি, ধুয়ে নিয়েছি। বেগুনটা ভেজে নেব। রসুনের কোয়া ছুলে নিয়েছি। সয়াবিন তেল দিয়ে ভাজা হবে। শুকনো মরিচ সাথে পেঁয়াজ ভাজা হবে। কাঁচা পেঁয়াজ দেওয়া হবে। ধনে পাতা দেওয়া হবে। সঙ্গে আলু সিদ্ধ করে নিয়েছি, আলুটা ভর্তা করা হবে। আজকে আমি ভর্তা রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটন করবেন, পরবর্তী নোটিফিকেশনের জন্য আপনাদের কাছে পৌঁছায়। আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখতে পারেন, লাইক কমেন্ট করতে পারেন। আপনাদের কাছে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। দুটো আলু নিয়েছি, আলুটা সিদ্ধ করে নিয়েছি। এখন বেগুন, শুকনো মরিচ, রসুন, পেঁয়াজটা ভেজে নিব, লাল লাল করে ভেজে নিব। খেতে কিন্তু অনেক খিচুড়ির সাথে ভর্তা খাওয়া হবে। সঙ্গে শুটকি মাছের ভর্তা আছে, খেতে কিন্তু অনেক লোভনীয়। ভর্তা রেসিপি সবাই পছন্দ করে, আমি সেই রেসিপি নিয়ে আসছি। ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের কাছে আন্তরিকতা রইল। বেগুনের মধ্যে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়েছি, মাখিয়ে ভেজে নেব। সবেতে ঢেলে নিয়েছি, 3 টেবিল চামচ নিয়েছি, নিয়ে বেগুনগুলো ভেজে নেওয়া হবে। মাখানো বেগুনগুলো আমি এক এক করে দিয়ে ভেজে নেব। আমি 3টা বেগুন নিয়েছি, বেগুনগুলি 4টা কেটেছি, এখন ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি। মরিচ, রসুন ভেজে নেব, পেঁয়াজ কুচি ভেজে নেব। এপাশ ওপর উল্টে নেব। রসুন দিয়েছি, রসুনটাও লাল লাল করে একটু কাঁচা কাঁচা ভেজে নেব। শুকনো মরিচ ভেজে নেব, পেঁয়াজ কুচি একটু ভেজে নেব। দেখতে পাচ্ছেন, উল্টে পাল্টে দিব। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। একেবারে লাল লাল করবো না, একটু কাঁচা কাঁচা করবো। শুকনো মাছ দিয়ে ভাজা হবে, বাটা হবে। পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি, এবার শুকনো মাছ ভেজে নেব। এ পাশে উল্টা দিব। ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। এবার শুকনো মাছ ভেজে নেব। শুকনো মাছটা ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন, এবার এই পাশে পাশে নাড়িয়ে নিয়ে নাড়িয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার ভর্তা রেসিপিতে যাব। দেখতে পাচ্ছেন লাল লাল হয়েছে। শুকনো মাছের বেটে নেব, 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে বেটে বেটে নেওয়া হবে। আমি বেটে নিয়েছি। মাটির এতে আপনারা পালেন ব্লেন্ডার অথবা অন্য পাটায় কিছু বেটে নেবেন। এক এক করে বেটে নেব। মরিচ বাটা হয়ে গেছে। রসুন আর পেঁয়াজ আমি বেটে নিচ্ছি। আলু ভর্তা করছি, পেঁয়াজ আছে সঙ্গে, এটাও এভাবে ভর্তা করে নিব। পরে এভাবে আমি বেটে নিচ্ছি রসুনের মতন। আলুটাও সেম, বেগুনটাও ভাজা আছে, বেগুনটা এভাবে বেটে নিব। আলুটা হয়ে গেছে, এবার বেগুনটা করে ভর্তা করে নিব। বেগুন ভেজে নিয়েছে, বেগুনটা ভর্তা করে সেম এভাবে ভর্তা করে নিব। পরে পেঁয়াজ আর সরিষা তেল দেওয়া হবে, আর ধনে পাতা কুচি দিয়ে দিলে আরও স্বাদ লাগবে, খেতে অনেক সুস্বাদু লাগবে। বেগুন ভর্তা রেসিপি হয়ে গেছে। এখন পেঁয়াজ
ধনেপাতা আর সরষের তেল দিয়ে মাখানো হবে। পেঁয়াজ দিয়েছি, ধনেপাতা দিয়ে সরষের তেল দিয়ে মাখানো হবে। খেতে আরও দুর্দান্ত মজা লাগবে। সরষের তেল দিলে তো ভর্তার স্বাদ আরও গুণ বাড়িয়ে দেয়। সরষের তেল দিচ্ছি। সরষের তেল দিয়ে রসুন ভর্তাটা ভর্তা করা হচ্ছে পেঁয়াজ দিয়ে। রসুন ভর্তাটা আরও ভালো লাগে খেতে। গরম ভাতের সাথে খাওয়া হবে, খিচুড়ির সাথে। সরষের তেল দিয়ে বেগুন ভর্তাটা পেঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে মাখা হচ্ছে, খেতে আরও ভালো লাগবে। 3 রকম ভর্তা আছে, সঙ্গে শুটকি ভর্তা আগে করেছি। মাশাআল্লাহ, ভর্তা রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। বেগুন ভর্তা, আলু ভর্তা, রসুন ভর্তা, শুটকি মাছ ভর্তা, চাদা মাছের শুটকি ভর্তা করা হয়েছে। দেখতে পাচ্ছেন রেসিপিটা কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের কাছে ভালো লাগলে আমার কাছেও ভালো লাগবে। মাশাআল্লাহ, অত্যন্ত মজাদার একটা রেসিপি। খিচুড়ির সাথে খাওয়া হবে, সঙ্গে লেবু আছে। খিচুড়ির সাথে লেবু দিয়ে ভর্তা দিয়ে এই রেসিপি দিয়ে খাওয়া হবে। অত্যন্ত লোভনীয় সুস্বাদু মুখরোচক খিচুড়ি দিয়ে মসুরের ডাল, মুগের ডাল দিয়ে খিচুড়ি করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই রেসিপি দিয়ে খাওয়া হবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।